নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। বিজিবির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই বলে জানিয়েছেন বিজিবি। বাহিনীটি বলছে, কিছু গণমাধ্যম এমন সংবাদ বিজিবির ভাবমূর্তি বিনষ্টের পাশাপাশি জনমনেও বিভ্রান্তি সৃষ্টি করছে। বিজিবির ভেরিফাইড ফেসবুক পেজে এমন তথ্য জানানো হয়েছে। ফেসবুক পোস্টে বলা হয়, দেশের কিছু গণমাধ্যমে বিজিবি প্রধানের ভারত সফর নিয়ে গোপনীয়তা, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় শিরোনামে প্রকাশিত সংবাদটি বিজিবির নজরে এসেছে। সংবাদটি বিজিবির ভাবমূর্তি বিনষ্টের পাশাপাশি জনমনেও বিভ্রান্তি সৃষ্টি করছে। বাংলাদেশ সরকারের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই করেছে আর্জেন্ট এলএনজি নামে একটি মার্কিন প্রতিষ্ঠান। ডোনাল্ড ট্রাম্পের শপথের পর বাংলাদেশের সঙ্গে এটাই প্রথম চুক্তি। সামাজিক মাধ্যমে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। আজ ফেসবুকে তিনি লিখেছেন, বাংলাদেশ সরকার আজকে ট্রাম্পের নতুন এনার্জি এক্সপোর্ট ম্যান্ডেটের উপর ভিত্তি করে একটা ল্যান্ডমার্ক এগ্রিমেন্ট সাইন করেছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর আমরাই প্রথম দেশ কোনো ডিল সাইন করলাম। চলতি বছর টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা 3 পর্বে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ধরনের কোনো প্রজ্ঞাপন এখনও জারি হয়নি বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার NM নাসির উদ্দিন। আজ সংবাদ মাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন তিনি। GMP উপপুলিশ কমিশনার বলেন, এবারের বিশ্ব ইজতেমা 3 পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম 2 পর্ব সুরায়ে নিজাম বা জুবায়েরপন্থীরা করবেন, তৃতীয় পর্ব করবেন সাতপন্থীরা। তবে মৌখিকভাবে এই তথ্য জানালেও কোনো প্রজ্ঞাপন আসেনি বলে জানান নাসির উদ্দিন। রাজনীতি সংবাদ। অন্তর্বর্তী সরকার 1/11 ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় অভিযোগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আজ আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। বিএনপির এ নেতা বলেন, সবার মতামতের ভিত্তিতে স্বচ্ছ নির্বাচন চায় জনগণ, যা শেখ হাসিনা হতে দেয়নি। লড়াই সংগ্রাম করে টিকে আছে বিএনপি। এ কারণে আমাদের ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছে করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে একটি গোষ্ঠী। আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল মিশরে জরুরি খাবার ও সামরিক আর্থিক সহায়তা বাদে বিদেশে প্রায় সব ধরনের সহায়তা স্থগিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আজ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, শপথ নেয়ার পর শতাধিক নির্বাহী আদেশে সই করে ঝড় তুলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আগামী 90 দিনের জন্য বিদেশে প্রায় সব সহায়তা স্থগিত করল। তথ্য প্রযুক্তি সংবাদ। রিলসের দৈর্ঘ্য বা সময় বাড়িয়েছে মেটার অঙ্গ প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম। টিকটক ব্যবহারকারীদের আকৃষ্ট করতেই নতুন এই সুবিধা চালু করা হয়েছে। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা চাইলে সর্বোচ্চ 3 মিনিটের রিলস তৈরি করতে পারবেন। পর্যায়ক্রমে সব দেশের ব্যবহারকারীদের এই সুবিধা দেওয়া হবে। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোশেরি বলেন, কন্টেন্ট নির্মাতারা জানিয়েছেন 90 সেকেন্ড যথেষ্ট নয়। আমরা আশা করছি সময়সীমা বাড়ানোর ফলে আরও গভীরভাবে গল্প বলার সুযোগ মিলবে। খেলার সংবাদ। ব্রাজিল জাতীয় দল কিংবা বয়সভিত্তিক যে কোনো ফুটবলে আর্জেন্টিনার কাছে এত বড় ব্যবধানে আর কখনো হারেনি। শুক্রবার রাতে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনার অনূর্ধ্ব 20 দলের কাছে 6-0 ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে হারল ব্রাজিল অনূর্ধ্ব 20 ফুটবল দল। ব্রাজিল জাতীয় দল যতবারই আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে এর মধ্যে 2টি ম্যাচের স্কোর ছিল 6 গোলের। তবে এক পাশে গোল সংখ্যা 6 হলেও অন্য পাশেও গোল ছিল। তবে এবারই প্রথম ব্রাজিলের বয়সভিত্তিক দলটি 6 গোল হজম করে একটি গোলও দিতে পারেননি। দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের 71 বছরের ইতিহাসে শুক্রবারের রাতের আগ পর্যন্ত ব্রাজিল কখনো 3 গোলের বেশি ব্যবধানেই হারেনি। সংস্কৃতি বিনোদন। জাতীয় সঙ্গীতকে নতুন করে সাজানোর পরিকল্পনা করছে সৌদি আরব। আর সেই সঙ্গীতের সুর করার দায়িত্বে থাকতে পারেন মার্কিন অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমার। বিশ্বব্যাপী সুরের জাদুকর হিসেবে খ্যাতি পাওয়া এই শিল্পী কাজ করেছেন দ্য পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান, ইন্টারস্টেলার ও গ্ল্যাডিয়েটর ছবির সঙ্গীতে। সৌদি আরবের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, সৌদি আরবে যে বিপুল পরিবর্তনের কর্মযজ্ঞ চলছে তারই অংশ হিসেবে জাতীয় সঙ্গীতকে নতুন করে সাজানোর পরিকল্পনা করা হয়েছে। সংবাদ
মাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, হলিউডের বিখ্যাত সব সিনেমার সুরকার জিমার এই প্রকল্পের কাজে প্রাথমিকভাবে সম্মতি জানিয়েছেন। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।